আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোলাওয়ের চাল দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো পায়েস রান্নার সবথেকে সহজ রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। পায়েস রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে দুধ। এখানে একটি প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে দুধটাকে একটু বলক উঠিয়ে নিতে হবে। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পোলাওয়ের চাল। এগুলো আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার দুধটাও বলক উঠে গেছে। এখন আমি দুধের মধ্যে চালটা ঢেলে দিচ্ছি। চালটা ঢেলে দেওয়ার পর অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে, তা না হলে তলানির মধ্যে লেগে যেতে পারে। এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করছি হাফ কাপ চিনি। আমি মিষ্টি একটু কম করব, সেজন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি। যদি আপনারা মিষ্টি আর একটু বেশি পছন্দ করেন তাহলে আপনারা চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। অনবরত নাড়াচাড়া করার পর দেখুন আমার পায়েসটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখানে আমি কিছু বাদাম কুচি দিয়েছিলাম, এটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, সেই জন্য দেখাতে পারিনি। চালটা আমার ভালোভাবে ফুটে গেছে, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন চালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর একটি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ নিয়েছি, উপরে সাজিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।